ঘুরে বেরিয়ে খেয়ে পড়ে শুয়ে সবকিছুতে বেশ আরাম। কিছু বলার আছে? এবার হাসছে বসে বসে। বোঝা গেছে ক্রিসমাসের সব জিনিসপত্র। আমার না ভিড় ভালো লাগে না। শেষ হয়ে গেলে এখানকার চাগুলো সত্যি মুখে দিতে ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত অনেকদিন পর একটা বাড়ির ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আজকে অনেকদিন পর বাড়ির ব্লগ। আমাদের ওই উত্তরবঙ্গের আরো দুটো পার্ট আছে। পাহাড় পর্ব কিন্তু শেষ হয়নি। পাহাড়ের পর্ব আরো দুটো, মানে দার্জিলিং পর্বটা শেষ, বা দার্জিলিং থেকে আমরা একটা অফবিটে গেছিলাম, সেটার এখনো দুটো পর্ব আছে, সেটা আসবে কদিন পর আসবে। মানে বাড়ি ব্লগ দেওয়ারও কারণ আছে, একটা চেঞ্জেসের জন্য মেইনলি সবার আগে দিলাম। হ্যাঁ, আর একটা যেটা কারণ আছে সেটা হলো আমাদের পরিবারের খুব প্রিয় সদস্য মুনমুনদি, ওনার তো আছেই, মানে উনি খুব বাড়ির ব্লগ দেখতে খুব ভালোবাসেন। আর সাথে আরো কিছু মানুষ আছে, তাদের সবার কথা ভেবে একটু বাড়ির ব্লগও আর কি দিচ্ছি। আমরা তো খুবই সাধারণ, আমাদের এই সাধারণের বাড়ির ব্লগ দেখতে পছন্দ করাটা আমাদের কাছে ভীষণ, মানে আমরা সাধারণ থেকে অতি সাধারণ, সেই সাধারণ যে কারোর ভালো লাগে সেটাই আমাদের কাছে, মানে আমরা ভীষণ ভাবে আপ্লুত, মানে এর ভাষায় প্রকাশ করতে পারবো না। খুবই ভালো লাগে ব্যাপারটা যে বাড়ির ব্লগও কেউ পছন্দ করে, তো সেই কারণেই আরো বাড়ির ব্লগ দেওয়া। তো সেই জন্য বাড়ির ব্লগ দিচ্ছি। পাহাড়ের পর্ব কিন্তু এখনো আমাদের শেষ হয়নি। এই উইকটাতে মোটামুটি একটাকে দুটো বাড়ির ব্লগ আসবে, তারপরে আবার পরের সপ্তাহটাই পাহাড়ের দুটো পর্ব দিয়ে দেবো। আমরা কিন্তু আপাতত ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমাদের একটা এবার নতুনত্ব ব্রেকফাস্ট শুরু হয়েছে। নতুনত্ব মানে হচ্ছে, মানে আমাদের ক্ষেত্রে নতুনত্ব, হ্যাঁ আমাদের কাছে নতুনত্ব মানে হচ্ছে সেই কোয়াটা রুটি গুলো হয় না, তার উপর আর কি দিয়ে অমলেট মতো করে, আর শীতকালে একটুখানি ডিম টোস্ট যাকে বলে, ওটা সাথে একটু টমেটো সস, একটু শীতকালীন সবজির আর কি ভাজা, এই নিয়ে আমরা এখন খেতে বসেছি। আর এখন বাড়ির নিচ থেকে মাছও নেওয়া হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। খেয়ে নিয়ে মাছটা দেখাচ্ছি। যাইনি বাড়ির নিচ থেকে, মানে সাজসজ্জা নিই না বাড়ির নিচ থেকে, আজকেই নেওয়া হয়েছে। এখন দেখা যাক মাছটা কেমন হবে সেটাও জানি না, সেটা তো যখন খাবো তখন বুঝতে পারবো। আপাতত তোমাদের ও শেয়ার করবে কি মাছ। এই যে বললাম না তোমাদের, দু রকমের মাছ নিয়েছি। ও এবার মাছটা হচ্ছে এটা, দেখো এটা কিন্তু একটা গোটা রুই, পুরোটাই কেটে দিয়ে দিয়েছে, জ্যান্ত রুই আর কি যেটাকে বলে। আর একটু মোরলা নিয়েছি। পাবদা বলছি, ভোলাটা নিলাম না, ঠিক সাহস পেলাম না। এটা হচ্ছে আমুদি মাছ, ভুলে যাই কি মাছ মাঝে মধ্যে। এই হলো দুটো মাছ, আমি মোটামুটি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবারে সব রান্না করব। এখন 11:30, আমি চান টান সেরে ছাদে এলাম। সুন্দর রোদ, শীতের রোদ, ব্যাপারটাই আলাদা। যাই বলো, বছরের এই সময়টা মানে শীতকালটা আলাদা এরকমই ভালো লাগে। আছে এই সময় শীতকালে মানে ঘুরে বেরিয়ে খেয়ে পড়ে শুয়ে সব কিছুতে বেশ আরাম। যাই বলো, মানে সব দিক দিয়ে কিন্তু জাস্ট ফাটাফাটি। সারা বছরটার হলে ভালো হতো, ওই জন্যই পাহাড় ভালো লাগে আর কি। তাই জন্য মানে ওয়েদারটার জন্য। গরমকালটা যেন নেওয়া যায় না, শীতকালে চান টান করে ছাদে বেশ দারুণ লাগছে। অনেকদিন পর তোমার সাথে ছাদটাও শেয়ার করলাম আর কি। আমার যাবো নিচে, যাবো গিয়ে কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো সারতে পার। শ্রী এখনও বোধহয় রান্না করতে যায়নি, অন্য কিছু করতে দেখলাম টুকটাক, সেগুলো সেরে তারপর বোধহয় রান্নাবান্না করবে। আমারও কিছু কাজকর্ম আছে, সেগুলো আমি যাবো। জাস্ট একটু রোদে একটু চানটা করে একটু ছাদে এলাম, ভালো লাগছে রোদটা কিছুক্ষণ দাঁড়িয়ে, তারপর চলে যাবো নিচে গিয়ে কাজকর্মগুলো সারবো। এখন 1:15 বাজে, আমার রান্না চলছে মানে বেশ ম্যাক্সিমাম রান্নাই আমার বাকি। তো আমুদি মাছ তো দেখলেই তোমরা, আমি নিয়েছি, যেটাকে আর কি উল্টো পাল্টা মাছ বলছিলাম। এই যে এটা এখন ঝাল হচ্ছে, মানে বাটি চচ্চড়ি ঝাল হয়, আমি কড়া চচ্চড়ি ঝাল করছি আর কি, এটা চলছে। তারপরে এখনো বাকি রান্না বাকি আছে, ব্রোকলি বাকি আছে, ডাল বাকি আছে, মূলো বাকি, মানে মূলো সেদ্ধ বাকি আছে, রাতের তরকারি বাকি আছে, মোটামুটি আছে। আড়াইটে সব মোটামুটি কমপ্লিট। এবার লাঞ্চে বসছি আর কি আমরা। এই যে হচ্ছে লাঞ্চে হচ্ছে ভাত, তো আছেই, ভাত তো খেতেই হবে। এটা হচ্ছে সাদা মূলো সেদ্ধ, লঙ্কা টঙ্কা দিয়ে মাখা। এই হচ্ছে পাতলা করে মুসুর ডাল, ধনে পাতা দিয়ে, একটু কড়াইশুঁটি দিয়ে। এই হচ্ছে আমার আমুদি মাছের চচ্চড়ি, মানে ওই ঝাল টাইপের। আর এদিকে আছে হচ্ছে ব্রোকলি। আর রাতের জন্য ডিমটা করেছি, ওটা রাতে খাওয়ার সময় রাখা হয়ে গেছে লাঞ্চ। এখন কটা 2:45 মতো বাজে। এর ব্যাপার হলো আমি বসবো, আমার কটা কাজ রয়েছে, সেগুলো ছাড়বো। সে একটু রেস্ট করবে। আর গেলে বেরোনোর ব্যাপার আছে, বেরোবো। আমাদের ছিঁড়াছুড়ি তো গড়িয়াই যাবো, জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো নেবো, নিয়ে তারপর ব্যাক করবো। এই মোটামুটি এই মাঝখানে আমরা কয়েকবার গড়িয়ে গেছিলাম, তখন তো দার্জিলিং পর্বটা চলছিল বলে সেগুলো আর শেয়ার করা হয়নি। এখন আমাদের নর্মাল রুটিন যেরকম, আমি আবার কাজকর্ম সারবো, সে একটু রেস্ট করবে, তারপর বিকেলবেলা চা ফা খেয়ে বেরোবো গড়িয়ার উঠতে। কারণ 6:15 এই আমরা ফাইনালি বেরোচ্ছি। সকালে তো বলেছিলাম বেরোবো, অনেকদিন পর আমাদের চিরাচরিত গড়িয়ায় তোমাদের সাথে শেয়ার করবো।
না মাঝখানে গেছিলাম, তবে ওই তখন দার্জিলিংটা চলছিল বলে আর সেটা তখন তো ভিডিও করিনি। তখন আপাতত যাচ্ছি, আমাদের টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে। সত্যি কথা বলতে মানে কম ঠান্ডা পড়ুক আর বেশি ঠান্ডা পড়ুক, এইটুখানি পায়ের কাছে লেপটা দিয়ে বসে থাকলে, লেপ কম্বল যা হোক দিয়ে বসে থাকলে তখন মনে হয় একটু কুঁড়েমি করি, একটু বসে থাকি তো তা যা হোক ফাইনালি বেরোচ্ছি। চলে এসছি আমাদের শিলাচুরিতে গড়িয়া। তবে আজকে নেমেছি মেট্রোর এখানে নেমেছি, দেখাচ্ছি কেন। সবার আগে এখানে একটু ওই প্রভুর দর্শন করি, তারপরে ওদিক দিয়ে বেরিয়ে যাবো, গড়িয়া মোড়ের দিকে যাবো। গড়িয়া মেট্রোর পাশে যে প্রভু মন্দির আগেও দেখিয়েছি, বন্ধ রয়েছে, গার্ড হচ্ছে জন্য দর্শন করলাম। এবারে যাবো ওদিক দিয়ে বেরোবো। আমাদের মেট্রো দিয়ে যাওয়ার কারণ হলো, কি কারণ হলো, ক্যালেন্ডার নেবো এইখানে একটা দোকান আছে। হ্যাঁ, ওয়াল ক্যালেন্ডার আমরা এমনিতেও লাগাই না, ওই দেওয়ালে সমস্যা ফোটো ওই করো তাই করো, প্রত্যেকবার ওই টেবিল ক্যালেন্ডার লাগাই। এইখানে একটা জায়গা আছে, তো এর মধ্যে আর হয়তো এদিকে আসা হবে না, তার জন্য আজকে থেকে নিয়ে রাখছি। তো হয়েই এলো, আগে থেকে নোয়া থাক। হ্যাঁ, সেই জন্য আগে থেকে এটা নিয়ে থাকছি। এদিকে আসলাম যখন নিয়ে নিয়ে আর কি, এই জন্যই আসলাম। গড়িয়া মেট্রো এখান থেকে বেরিয়ে এই যে এইখানে পাওয়া যায় তোমার এই ক্যালেন্ডার, দেখো এখানে সামনে রয়েছে, যেখানে সুন্দর সুন্দর ক্যালেন্ডার এখানে পাওয়া যায়। হয়ে গেছে আমাদের নোয়া ক্যালেন্ডার। প্রতি বছর এই দোকানটা কিন্তু বেশ জম্পেস খাসি পাওয়া যায়, জানো তো। আমরা এখন তো খাই না, আগে যখন খেতাম এখান থেকে হেভি লাইন পড়ে এখানে। আর গড়িয়ার এখানে একটা প্রসাদ বাবার আশ্রম আছে, তোমার যারা এদিকে থাকো তারা তো জানো, এখানটা আছে এই মেট্রো থেকে বেরিয়ে। যাই হোক, আপাতত হেঁটে আমরা যাবো গড়িয়া মোড়ের দিকে, ওখান থেকে তারপরে ধরা বাঁধা থাকেই এর নেল পলিশ কেনা। আমার দুটো ক্রিম নেওয়া আছে শীতকালে, তা ওর সেটা সাথে কমন ব্যাপার নেল পলিশ। চলো চাই এগোতে থাকি গড়িয়া মোড়ের দিকে। আর মোমো খাওয়া বায়নাও হচ্ছে, দেখি মোমো দোকানটা এত ভিড় থাকে না, সেই জন্য যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে খাবে। মেয়ের মোমো খাওয়া হলো না, এই যে এখানে মোমোর দোকান বন্ধ আজকে। গায়ে বলেছিল আজকে মোমোর দোকান বন্ধ, মোমো খাওয়া ক্যান্সেল, কিছু করার নেই। হ্যাঁ, খেলে আমরাও খেতাম। এই যে মাঝখানে যখন আমরা এই দার্জিলিং সিরিজ চলছে, এখানে একদিন এসে তোমার ওই আমরা মোমো খেয়েছিলাম, ওই ভেজ মোমো খেয়েছিলাম, মুখ তাবলি হয়ে গেছে, ভেজ মোমো খেয়েছিলাম, বেশ ভালো করেছিল, মানে পনির ফনির দিয়ে ভেজ মোমোটা হয়েছিল, বেশ সুন্দর ছিল। আগের দিন খেয়েছিলাম, তারপর একদিন এসেছিলাম, সেদিনকে হেভি ভিড় ছিল, খাওয়া হয়নি। আর আজকে তো বসেইনি, কিছু করার নেই। পাশে অবশ্যই বসেছে, পাশের গুলিতে কখনো খাইনি, কেমন হবে যাই না। যে ওই পাশে একটা আছে, ও পাশে একটা আছে, বাট আমরা খাই এটা দেখে, এইখানটাই তো বেশ ভিড় থাকে। দেখ কিছু করার নেই, হলো না, নেক্সট টাইম হবে। চলে এসছে গড়িয়া মোড়ে। আর আমার পেছনে যে টাইটানের দোকানটা দেখছো, শ্রী আর মেয়ে গেছে এখানে ভেতরে শ্রীয়ের ঘড়ির ব্যান্ড পাল্টাতে। কারণ তুমি যা করে এসো, আমি বাইরে দাঁড়াচ্ছি, ওরা গেছে, করে আসুক কিছুক্ষণ, আমি বাইরে এখন ওয়েট করছি। হয়ে গেছে ঘড়ির ব্যান্ড বদলানো, বেরিয়ে এসছি। আর এখানে দেখো বসে গেছে ক্রিসমাসের সব জিনিসপত্র নিয়ে, ক্রিসমাসের জিনিসপত্র নিয়ে এক্ষুনি মেয়ে টানানো শুরু করে যেতে, কিন্তু মেয়ের সব জিনিসপত্র রয়েছে অলরেডি, আর নেওয়ার প্রয়োজন নেই, সব কিছুই বাড়িতে রয়েছে তো বাড়িতে। আমাদের আজকের মতো গড়িয়া ভ্রমণ কমপ্লিট। তা কেনাকাটা ছিল মোটামুটি হয়ে গেছে টুকটাক। আমার না ভিড় ভালো লাগে না, ক্রিসমাসের মার্কেটিং শুরু হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে মানে হাতে কথা বলাটাই হলো সবচেয়ে বড় চাপে। চলো একবার বাড়িতে যাচ্ছি, এখন 8:30 চলে এসেছি বাড়িতে। ঢোকার মুখে মোমো হয়নি বলে ফুচকা খাওয়া হলো। আমরা দই ফুচকা আর মেয়ে খেয়েছে হচ্ছে নরমাল ফুচকা। কম্বল মুড়ি দিয়ে বসে পড়েছে। না না কম্বল না, এটা আমার দার্জিলিং থেকে কেনা। এটা দার্জিলিং মানে এবারে নয়, আগেরবারে দার্জিলিং থেকে কিনেছিলাম। এত মানে ভালো, অথচ দাম নিয়েছিল মাত্র 100 টাকা। 100 টাকায় যে এত কমফোর্টেবল জিনিসটা পাওয়া যায়। আমরা এসে বসেছি, আমরা এখন চাও দার্জিলিং থেকে আনা চা নিয়ে। এটা হচ্ছে এই এপিসোডটা এখন তোমরা দেখোনি, এটা পরে আসবে। এখন যে দুটো পার্ট বাকি আছে, তার মধ্যে এটা আমাদের গোপালধারা থেকে নয়, এটা হচ্ছে মশলাটি। এখানে একদমই পাওয়া যায় না। এখানে মশলাটি আমাদের এখানে যে দোকানটাকে মশলাটি বললো, তেমন মনে হয় আকাশ থেকে পড়ে একদম নামি চলে মনে হয়। তাই সমস্যা হলো এখনকার এই দার্জিলিং টি আর মশলাটি এগুলো যতদিন চলছে ঠিক আছে, এগুলো শেষ হয়ে গেলে এখানকার চাগুলো সত্যি মুখে দিতে ইচ্ছা করে না। আর মোটামুটি আমাদের চায় কালারও আসে, দেখি ভালো হয়, মানে যা ভালো হয় আর কি। ওদের মতো না হলেও বানিয়ে নিতে পারি, খুব একটা অসুবিধা হয় না। আর তার মধ্যে একটা তোমাদেরকে জিনিস দেখাই, আমাদের বড় মেয়ের ছোট জিনিসপত্র তোমাদের দেখাই আর কি। ক্রিসমাসে প্রতি বছরই গিফট থাকে,
এবছরের গিফটটা তোমরা দেখো কি আছে, গতবারও তাই ছিল, অদ্ভুত অদ্ভুত গিফট মানে থাকে ওর গিফটটা। এবার দেখো তোমরা গিফটটা, এই দেখো পিকাচু, এনার নাকি ক্রিসমাসের গিফট পিকাচু, আর কিছু বলার আছে? আমার হাসছে বসে বসে। আবার মানে এখন হয়েছে আর কি নাকি যেখানেই ট্রাভেল করবে নাকি একে নিয়ে নাকি যাবে, রাত্রিবেলা কি বিছানায় নিয়ে শুচ্ছে, আমরা শুতে পারছি না। বাবা কি অবস্থা ঠেলাঠেলি, আমার তো কালকে মোটামুটি আমি বিছানা থেকে পড়ে যাবো এরকম অবস্থা। যাও পিকাচুটা তোমরা ভালো করে দেখে নাও, যাদের বাড়িতে ছোট আছে তারা দেখে ভালো লাগবে, অ্যাকচুয়ালি দেখতে কিন্তু খুব কিউট, আমারও খুব ভালো লাগছে। 9:40 চলে এসছি আমরা ডিনার করতে, চাটা খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে কাজকর্ম সারলাম, এখন চলে এসেছি ডিনারে। এই হচ্ছে ডিনার, মেনুটা সেমই রাতে মানে সেম বলতে শুধু ডিমটা হয়েছে। আর মিস্টার ব্যানার্জি গরম করতে গিয়ে আমার ব্রোকলির তরকারি পুরো ঝোল বানিয়ে দিয়েছে, পুরো গড়িয়ে ঝোল চলে যাচ্ছে। যাই হোক কিছু করার নেই, উনি ভাত খাবেন তাই জন্য ভাতের ঝোল করতে গিয়ে আমাদেরও দুজনের ঝোল পুরো গড়াচ্ছে। তো এই সেম শুধু ডিমের তরকারিটাই যা রাতের ছিল, বাকিটা সবই সেম। 10:30 ডিনার কমপ্লিট, চলে এসেছি আমার পুরনো রুটিনে আজকে। এখন বসতে হবে এডিট করতে, এডিটটা কিছুটা করেছিলাম, বাকিটা রয়েছে কমপ্লিট করে তারপরে রেন্ডার দিয়ে তারপরে যাবো শুতে। মোটামুটি যা প্ল্যান থাকে, তোমরা যারা আমাদের আগে বাড়ির ভিডিও দেখো তারা তো জানোই, এটাই মোটামুটি আমার রুটিন। ভিডিওটা শেষ করে রাত্রেবেলাটাকে কমপ্লিট করে এডিট তারপরে শুতে যাওয়া। তো যাই হোক, অনেকদিন পর আজকে একটা বাড়ির ব্লগ, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর যারা আমাদের পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, ঠিক দেন, টাটা, গুড নাইট।